সকালের টিফিন দিয়ে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। আজকে চিড়া মুড়ি আর আম দিয়ে মেখে খাবো। এত গরম, রুটি আর লুচি আর রুটছে না। আমি বলছি আজকে রোববারের বাজার, মেয়েটাও ঘরে থাকবে, রুটি ফুটি করবো না। চিড়া মুড়ি ভিজিয়ে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এই আম দিয়ে মেখে খাবো। আপনারা কি এরমভাবে খান কিনা কমেন্ট করবেন। ভালোই লাগে খেতে। এর মধ্যে একটু দুধ দিয়ে দিলে, নাহলে দই দিয়ে দিলে আরও ভালো লাগে। আমি দই ফই দেবো না, এমনি মাখবো। আর দুধ আমাদের সহ্য হয় না, ওই জন্য দুধ দেবো না। এইটাই মাখবো, মেখে আজকে টিফিন করব। আর রুটি ফুটি করলাম না, এত গরমে আগুনের কাছে দাঁড়ানোও যাচ্ছে না। আর আজকে রান্নাও আছে অনেক। আর রান্নার থেকে তো আমার ছুটি নেই। আমি আজকে রুটি করব না, এইগুলোই খাও। রুটির অর্ডারও নেই, রুটি করবও না। একটু হালকা পাতলা খাওয়াই ভালো। একটু গরমে এত গরম পড়েছে, বাবা খেতেও ভাল লাগছে না, খালি টক খেতে ভাল লাগে এখন। এই যে সুন্দর করে মেখে নিয়ে তিনজনে ভাগ করে নেবো, ভালো করে মাখবো। এর মধ্যে একটু দুধ দিয়ে খেলে ভালো লাগতো, সহ্য হয় না বলে দিলাম না। একটু বৃষ্টি হলে বাঁচি, একটুও বৃষ্টি নেই। যে কি হয়েছে আকাশের অবস্থা, একদম মেঘ হয়ে থাকছে, বৃষ্টি বাদল হচ্ছে না। বিকালে একটু হাওয়া দিচ্ছে, ব্যাস। যাদের এসি আছে তাদের তো আর অসুবিধা নেই, এসি চালিয়ে দিচ্ছে, হয়ে যাচ্ছে। কিন্তু যাদের এসি নেই, আমাদের মতন মানুষদের এসি নেই, এত গরম লাগছে, ঘুম হচ্ছে না, নিঃশ্বাস টানতে পারছি না, এত কষ্ট হচ্ছে গরমে। আর পাকা ঘর তো, আগে আমাদের বেড়ার ঘর ছিল, এত গরম লাগতো না। আর এখন ফ্ল্যাট হয়ে গেছে না, বাবা, সবার ঘরে তো এসি আছে, প্রচণ্ড গরম। বাইরে বসেও শান্তি লাগছে না, মনে হয় নিঃশ্বাস টানা যাচ্ছে না। আর কোথাও ঘুরতে ঘুরতে বেরোবো যে, সেটাও ইচ্ছা করছে না, এত গরম। মনে হয় জল অর্ধেক গায়ের থেকে বের করেই নেবে। এবার ঠাকুর ভেবে রেখেছে জল বের করবো মানুষের গায়ের থেকে, এত গরম লেগেছে, গরম পড়েছে বাবা। এরম গরম 2 বছর ধরে। আগের বার তো কি সুন্দর বৃষ্টি হচ্ছিল, ভালো লাগছিলো। এই 2 বছর ধরে এই মাসে এমনি একটু গরম পড়ে, জ্যৈষ্ঠ মাসে, জামাই ষষ্ঠীর মাস, এই মাসে আম কাঁঠালও পাকে, মানুষদেরও ঘাম ছুটায়, প্রচণ্ড গরম পড়ে এই মাসে। এইটা কিছু করার নেই। তারপরে যে অনেকক্ষণ পরে খেয়ে দিয়ে চলে আসলাম, বরমশাই পুঁই শাক কাটছে, পুঁই শাকের তরকারি করব। গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে রোববার, হ্যাপি সানডে। কেমন আছেন কমেন্ট করে জানাবেন। এত গরমে ভালো তো নেই মনে হচ্ছে, যা গরম পড়েছে। এই যে টক ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, আজকে আম দিয়ে করলাম না, আমরা সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে, তাও কি টক। আম তো এখন আট পাকা হয়ে গেছে, ওই দিয়ে ডাল ভালো লাগবে না, টক লাগবে না, কিছু লাগবে না, সিদ্ধও হবে না। ওই জন্য কী করলাম, ওই আমড়া আনতে বলেছিলাম, আমড়া দিয়ে করলাম। একদিকে পটল ভাজছি, আবার আলু সিদ্ধ বসাবো। কি গরম পড়েছে বাবা। আমি ভয়েস দিতে বসেছি, এই দুবার বসলাম, বুঝতে পারছি না, পাখা চালিয়ে বসবো ভাবছি, এত গরম। এমনিভাবে ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে। আজকে একটু দেরি হয়ে যাবে ভিডিওটা দিতে। আমি 6টা বাজতে 10 মিনিট আগে ছাড়ি, পাবলিক করি। আজকে একটু দেরি হবে, আপনারা ম্যানেজ করে দেখবেন প্লিজ। পুরোটা ওয়াচ করবেন, দেখতে থাকুন। আসছি। এই যে এবার পটলটা ভেজে নামিয়ে নেবো। একটুখানি মিউজিক দিয়ে দিয়েছিলাম, এত গরম এক নাগাড়ে কথাও বলতে পারছিলাম না, ওই জন্য একটু ভিতরে মিউজিক দিয়ে দিয়েছি, না হলে এত কথা বলতে কষ্টও হচ্ছে আমার। কি করব, এত গরমে কি ভিডিও দেব আর কি আপনাদের সাথে ভয়েস ওভার দেবো। এত গরম পড়েছে, ভিডিও করতে ইচ্ছা করছে না, তাও অনেক ছুটি হয়ে যায়। ওর জন্য আমি ভাবলাম যা, কাজ তো আমার করতেই হবে, ওর থেকে আমি ভিডিওটাই করি, আমার রেগুলারিটিটা ঠিক থাকবে। কাজ মনে করলেই কাজ হয়, না হলে কাজ মনে না করলে, না করলে কি হয়, 2-3 দিন একসাথে আমার ইচ্ছা করে না করতে। যেদিন করব সেদিন এক নাগাড়ে ভালো লাগে, আবার একদিন যদি বন্ধ করি তারপরে আর এনার্জি লাগে না ভিডিও করার। এই যে ডালটা লবণ হয়েছে নাকি দেখছি, একটু লবণ দেবো। মাথাটাও দেখুন না আশ্রায়নি, এত গরমে মাথা আশ্রাতেও ইচ্ছা করছে না, চুলে হাত দিতেই ইচ্ছা করছে না, ভিজিয়ে এনে রেখে দিচ্ছি মাথা। শোয়ার সময় একটু পাখার তলায় খুলে রাখি, আর আশ্রাই ফাশ্রাই না, এত গরম। সিঁদুর ফিঁদুর কপালে কিছুই থাকছে না, ঘাম মুছতে মুছতে সব হয়ে যাচ্ছে। কি করব, পটলটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। তারপরে আলু সিদ্ধ বসাবো। এখানে ডালটা করে, এর মধ্যে আলু সিদ্ধ
মাথাটা ভেজে নিলাম, পুঁই শাক করবো আজকে, মাছের মাথাটা ভেজে নিলাম, 5 ফোড়ন দেবো, শুকনো লঙ্কা দেবো। এর মধ্যে যদি একটু রসুন আদা বাটা দেওয়া যায় বিয়েবাড়ির তরকারির মতন হবে। ওই যে একটা চচ্চড়ি মতন বানায় না বিয়েতে দুপুরবেলায়, খেতে খুব স্বাদ হয় খাওয়ার তরকারিটায়, ওরকম হবে। কিন্তু আমি করলাম না, এত গরমের দরকার নেই বাবা। খেয়ে যদি পেটের অসুবিধা, এমনি তো এই গরমে পেটে একটা অস্বস্তি ভাব লাগছেই। এই গরম হয়ে যাচ্ছে পেট, দেখুন না সারাদিন আগুনের কাছে থাকি, তা কী করবো, পেট যাচ্ছে গরম হয়ে। পেট তো আর মানবে না, গরম খেতে তো হবেই। আর আমার ব্যবসা এই ব্যবসার লোকদের খাবার দিতেই হবে, ওরা পয়সা যেহেতু খাচ্ছে সেহেতু। এই যে লবণ, হলুদ আর একটু মিষ্টি দেবো, মিষ্টি দিয়ে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, বেশি দেবো না, আবার বেশি দিলে ঝাল হলে আবার মানুষ খেতে পারবে না। আমি সর্ষে বাটাও দেবো না আজকে, প্রচণ্ড গরম, এমনি বানাবো মাছের মাথা দিয়ে, নর্মাল খালি পেঁয়াজ পাঁচফোড়ন দিয়ে। সুন্দর হয়েছিল খেতে। এই যে এইটা করলাম, তারপরে দেখতে থাকুন, আবার আমি এই যে একে একে মশলা দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। তারপরে কাতলা মাছ এনেছে ওইদিকে আবার রুই মাংস হবে। চিকেন তো রোববারে হবেই, আমাদের ঘরে চিকেনটা তো রোববারে হয়। আমরা খাই না, আবার আমি আর আমার বর খাই না। মেয়েটা খাবে, আর অন্য লোকদের জন্য এনেছে। আমরা এখন কোনো মাংসই ভাল লাগছে না, এই গরমে টক ডালই ভাল লাগছে। এমনিও মাংসর দিকে আমাদের অতটা ভাল লাগছে না, নানা রকম মাছ খাই, ওইটাই ভালো লাগে। আমরা কাতলা মাছ গাঁঠি দিয়ে বানাবো, কোনো মশলা দেবো না, এমনি কাঁচা লঙ্কা দিয়ে বানাবো। এই রান্না করতে করতে গ্যাস যায় তো নাকে, আর ইচ্ছা করে না মশলাপাতি খেতে। তারপরে এটা ঢাকা দিয়ে এখানে বাসন আছে, ওই যে ওই টিফিনের বাসন, এই কটা মেজে নিচ্ছি। সারাদিন এই কাজের মধ্যেই থাকি আমি। আজকে ভেবেছিলাম একটুখানি ফ্রিজটা ধরবো, আজকে আর করতে ইচ্ছা করছে না। যতক্ষণ গরম না কমবে আমি আর কোনো জিনিস ধুলো ঝাড়বো না। এই গরমে যদি ধুল গায়ে পড়ে, গা চুলকাতে চুলকাতে একটু বৃষ্টি হোক, তারপরে আবার ঘর দূর পরিষ্কার করা দেখাবো। মোটামুটি করছি, তারপরে আস্তে সুস্তে করবো। তারপরে ইয়েগুলো ধুয়ে নেব, বাসন ধুয়ে তারপরে মাছ ধোবো। এই যে মাছ এনেছে, দেখুন না এত আলসামি, ওই বাজার আলারগুলো মাছগুলো কেটে দেয়, আঁশগুলো ছাড়ায় না। আর আমার নখ নেই বেশি, ছাড়াতে খুব কষ্ট হয়ে যায়, খালি ফালা দিয়ে দেয়। ওইগুলো ধুয়ে নিলাম কাতলা মাছটা, এবার মাংসটা ধোবো। মাংসতে যা রক্ত লাগে থাকে, পুরোটা তো আপনাদের সাথে শেয়ার করব না, একটুখানি দেখালাম। এরম হাত দিয়ে কষলে ধুতে হয় ভাই, রক্ত থাকলে ঘেন্না করে। আর আমার মেয়েও খাবে না, তাহলে মেয়ে হলো ও একদম ভীষণ খাবার দেখে ঢুকে চুচুড়ানির মতন করবে, ওই জন্য ও ভালো করে ধুতে হবে। ওই যদি দেখে ও আর মাংস খাবেই না। এই যে মাংস সুন্দর করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপরে এদিকে চলে আসবো, মাছে হলুদ লবণ লাগাবো। এই যে মাছগুলোতে হলুদ লবণ লাগাবো। আর বরমশাই ওই যে লাউটা করেছি, যে ওটা আর শেয়ার করিনি, কত রান্না শেয়ার করবো। ওই যে কড়াইতে তেল দিয়ে মাছটা ভাজা বসালাম, ওই পাশে পুঁই শাকের তরকারিটা হচ্ছে। রান্না মোটামুটি তাড়াতাড়ি করে ফেলেছিলাম, 12টার মধ্যেই হয়ে গেছিলো। এবার মাংস বসাবো। এখানে কড়াইতে তেল, তেজপাতা, এলাচ, লবঙ্গ দিয়ে একটু জিরা ফোড়ন দিয়ে করবো, আলুটা ভেজে নেবো। এই দেখুন না, ঘাড়ে একটা গামছা দিয়ে নিয়েছি ঘাম মোছার জন্য, মুখ আমার চুলে যাচ্ছে পুরো। এই গামছা দিয়ে, শুকনো গামছা দিয়ে মুখ মুছতে পুরো চশমা পরা তো, ওর উপর ভিতর দিয়ে জল গড়িয়ে পড়ছে, কী করব। ওই জন্যেই সুন্দর করে করলাম, গামছা নিয়ে নিয়েছি মুখটা মোছার জন্যে। এই যে মাংসটা দিয়ে নিলাম, মাংসটা ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে মশলা দেবো, না এই আঁশটানি গন্ধটা থাকে না, তাহলে আর ভেজে করলে ভালো স্বাদ ওঠে। এবার একে একে ধনে জিরা পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। এবার ধনে জিরা, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। রান্না তো করি, কিন্তু আমরা খেতে পারি না, আমার ভালো লাগে না। ভালো লাগে না কি, আমার এখন মাংস খেতে ভালো লাগে না বেশি একটা। আর যে দেখবেন বেশি রান্না করে সে বেশি খেতেও পারে না, এই গন্ধেই পেট ভরে যায়। আর খাওয়াটা কীরকম ভালো লাগে না, খাওয়ার সময় মনে হয় কি জল খাই। এসে সারাদিন এই রান্নার গ্যাস, যারা রান্না করে তারাই জানে। এই যে বরমাসে কটা বাসন আছে, কটা মেজে দিল, কী করবে, না হলো অনেক বাসন। তারপরেও আবার ভাত বসাতে হয়েছে, ভাত বসিয়ে বাসন টাসন
মাজবো, এই করেই সময় কেটে যায় আমার রান্নাঘরেই বেশি। সারাদিনের মধ্যে মনে হয় আমার সকালবেলায় এখানে 3-4 ঘন্টা রান্নাঘরেই কাটে। মনে হয় যা জল খাই অর্ধেকই বেরিয়ে যায় গরমে। এই যে সুন্দর করে কষিয়ে নেবো, কষিয়ে যত ভালো করে মাংসটা কষানো হবে তত সুন্দর হবে। আর ওই যে কাতলা মাছটা ভেজে রেখেছি, ওখানে গাঁঠিতে আর তেল দিয়েছি, একটু রাঁধুনি ফোড়ন দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। জিরা বাটাও দেওয়া যায়, আমি ওইসব দেবো না, গরমে মশলার খাবার খেতে ইচ্ছা করছে না, এত গরম লাগছে। এটা লেবু দিয়ে মেখে এই মাছটা খেতে খুব ভালো লাগে। মেয়ে খাবে না, মেয়ে এসব খায় না এত পাতলাটা। এই যে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো। দেখুন না কি সুন্দর ভাজা ভাজা হয়েছে। দেখুন নাইটি কটা ছাড়বো, এই যে হাত মাত চুল কাটছে, অস্বস্তি লাগছে। আমি ভাবছি কখন রান্না করে এখান থেকে বেরোবো, এই হেসেলের থেকে বেরোবো, এত গরম লাগছে। তারপরে যে জল দিয়ে দেবো। মেয়ে আবার ওই যে অন্নপূর্ণার ভাণ্ডারের ওই ইয়েটা একটু দেখাতে গেছে যে আমার ঠিক আছে নাকি, ওইটা দেখাতে গেছে, ওইখানে বসছে সবাই, ওইটা দেখাতে গেছে। আপনাদের কি করতে হয়েছে ওইটা, কি ফর্ম ফিল আপ? আমার নতুন না, আমি তো পেতাম লক্ষ্মী ভাণ্ডার, জানি না আপনাদের কি করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে নাকি কমেন্ট করে জানাবেন। ওনারা তো বলছে আমার ঠিকই আছে সব, এর মধ্যেই ঢুকবে দেখি। তারপরে এই যে এখানে মাংসটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। নামিয়ে তারপরে এইটা কি হচ্ছে, নাইটিটা ভিজে থাকলে পুরো ঠান্ডা গরম লেগে যাচ্ছে আর মাথা ভারী হয়ে যাচ্ছে। এই যে ভাত বসিয়ে বাসন মাজছি। মেয়েটা ভেবেছিলাম ঘরটা মুছে দেবো, ওই কাজের জন্য গেল বলে ওর মাসিটা ডাকছিল, তারপরে আমার সবই করতে হয়েছে বাবা, ঘরও মুছতে হয়েছে আজকে। এবার রোববারে আর রেস্ট পেলাম না একটু ঘর মোছার থেকে। কি করব, ও গেছে তাই জন্য আমি বললাম না, আমি দেখুন না সকালের বাসনও গুছানো হয়নি, সময় করেই পারা যায় না সকালবেলায়। উনি আবার 12:30টার মধ্যে খাবার নিয়ে বেরোবে, ওর একটা তাড়া থাকে, সবারই তো একটা তাড়া থাকে, ওরা বসে খাবে তাই তাড়া দেয়। 12:30টার মধ্যে দিয়ে যাবেন, পয়সা দিয়ে খাচ্ছে না, ওরাও বা দেরি করবে কেন, ওরা টাইম টু টাইম খাবে। মাঝে মাঝে ভাবি ধুর, এই ব্যবসা করতে ইচ্ছা করে না। আজকের থেকে তো করছি না, সেই 24 বছর, মেয়ের বয়স 23 বছর, 23 বছর থেকে করছি। আজকের থেকে এই ব্যবসা করছি, বেশি বড় করি না, এই ছোটো করেই করি। এই যে এবার এই যে পর্দাগুলো কালকে কেচেছিলাম, এগুলো সুন্দর করে গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা করেননি এখনও, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর যারা যারা করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। এই যে সুন্দর করে নাইটিগুলো গুছিয়ে নিচ্ছি। আর শর্ট ভিডিও করব হয়েছিলাম, সেটা আর আজকে করতে পারলাম না, আজকে আর দিতে পারবো না। এই গ্যাসটা মুছে নেবো এবার। গ্যাসে তো আমার রোজই মুছতে হয়। ঘরের রান্না হলে এত তেল কাজটা হয় না, এই হোটেলের রান্না না একদম পুরো বিচ্ছিরি হয়ে যায়। ওই জন্য আমি কী করি, গ্যাস রোজই স্কচব্রাইট দিয়ে সুন্দর করে ডলে মুছে পরিষ্কার করে দিই। 2টো ঘর মুছবো যে ওটা শেয়ার করবো না, অনেক বেজে গেছিলো, ওই জন্য আমি না, এই রান্নাঘরটা মুছে নিলে হয়ে যাবে কাজ আজকের মতো। ইতি অজ বাবা, এই কাজ শেষ হলে মনে হয় কি বাঁচলাম মনে হয় এই রান্নাঘরের থেকে। মেয়েদের জীবনটাই দেখবেন এই রান্নাঘরেই বেশি কেটে যায়। যতই ঘরদোর ভালো থাকুক, ঘরে গিয়ে তো আর বসা যায় না, ওই ঘরের কাজ রান্না এই নিয়ে মেয়েদের জীবনই রান্নাঘরেই বেশি কাটে। ঘরে আর আরাম করে বসতে পারবেন না, রান্না তো করতেই হবে। এই যে বরমশাই চলে এসছে খাবার দিয়ে, উনি আবার ওই দাড়ি কাটতে দাঁড়িয়েছে। এই যে সুন্দর চান করতে যাবে এবার। এই যে সুন্দর করে ইয়ে করলাম, এই রান্নাঘরটা মুছে নেব, বেলকুনিটা ধোবো, তাহলেই আমার হয়ে যাবে কাজ শেষ হলো বাবা, আমি বাঁচলাম। এই গাছপালাগুলোতে একটু জল দেবো, আর এই ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আর যাই, কাল আবার দেখা হবে অন্য ভিডিওর সাথে। ওই গানটা আছে না, ওরকমভাবে বললাম। এই যে সুন্দর করে গাছপালায় জল দিয়ে দিলাম, জল দিয়ে এই দেখো না, একটা জবা ফুল হয়েছে কি সুন্দর, গাছে একটা না একটা ফুল থাকেই। এদের একটু ভালো করে জল দিয়ে দিচ্ছি, যা গরম। আর রোদ্রেও দেখুন না কীরকম ফাটাচ্ছে, আকাশে কিন্তু মেঘ আছে। এই করতে করতে আজ যাচ্ছি, কাল আবার দেখা হবে। ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।